সবাইকে সামনে যে কোনো প্রোগ্রামে সুতার দেওয়ার জন্য আহ্বান করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত 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 বিক্ষুব্ধ জনতা, এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন ছাত্র শিবিরের সম্মানিত দায়িত্বশীল সাইরান কাদের চৌধুরী। সংগ্রামী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন স্বৈরাচারের পরাজিত দূষররা আমাদের প্রাণের স্পন্দন সম্মানিত জেলা শহরটিকে অপহরণের চেষ্টা চালিয়েছে। কম হয়েছি শিবিরের কোন কর্মীর উপর যদি আঘাত আসে আমরা দৃঢ়ভাবে শক্তভাবে মোকাবেলা করতে প্রস্তুত আছি। সংগ্রামী ভাইয়েরা, এটা বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক ফরিদপুর উপজেলার সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত দায়িত্বশীল এজাজুল ইসলাম ভাই। সম্মানিত বিক্ষুব্ধ জনতা, আওয়ামী লীগ সরকার পতনের পর আমরা চাইছিলাম ফরিদপুরে শান্ত থাকুক। আমাদের জনশক্তিকে বলা হয়েছিল আপনারা ফরিদপুরকে শান্ত রাখুন, কিন্তু সেই আওয়ামী লীগের সন্ত্রাসীরা, ছাত্রলীগের সন্ত্রাসীরা ফরিদপুরকে শান্ত থাকতে দিল না। ইসলামী ছাত্র শিবিরের জনসভাপতি রাশেদ তাকে আজকে সন্ধ্যায় জঙ্গলের মুখ থেকে অপহরণ করেছে। দক্ষিণ ফটিকছড়ি থেকে আমাদের বাইরা, প্রশাসনের বাইরা, আর্মির বাইরের সহযোগিতা তাদেরকে উদ্ধার করেছে। আমরা তাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, আমরা আর শান্ত থাকতে চাই না। এই উপযুক্ত জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। আমাদের থাকবে ইসলামী ছাত্র শিবিরের ঘাঁটি, আমরা ইনশাআল্লাহ আগামী দিনে তাদেরকে সমুচিত জবাব দেব। ধন্যবাদ। সম্মানিত বিক্ষুব্ধ জনতা, এখন বক্তব্য রাখবেন বাংলাদেশের জামাত ইসলামীর ফটিকছড়ি উপজেলার সম্মানিত দায়িত্বশীল সাবেক ছাত্রনেতা নাজিম উদ্দিন ইবু ভাই। আজকে 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগের গুন্ডাবাহিনী তাদের সেই পরাজয় মেনে নিতে পারেনি। আজকে বাংলাদেশের প্রাণপ্রিয় ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের চট্টগ্রাম পূর্ব জেলার সভাপতিকে এই ফটিকছড়ি শান্ত এলাকা থেকে গ্রেপ্তার করে তারা প্রমাণ করেছে তারা সব সন্ত্রাসীদের অভয়ারণ্য ফটিকছড়ি সৃষ্টি করতে চায়। কিন্তু আজকে আওয়ামী লীগের এই গুন্ডা বাহিনীদের স্মরণ করা উচিত, বিয়ালের পায় যদি ঢিল মারা হয় এটার পরিণতি কি হয় সেটা তোমাদের জানা উচিত। আগামী দিনে যদি তোমরা আমাদের সাথে যে দেশ খেলা শুরু করেছ, আমরা সামনে থেকে তোমাদেরকে মোকাবেলা করার জন্য আমরা সর্বোত্তম প্রস্তুতি নিচ্ছি। তোমরা যারা মাস্তানি, অপহরণ, চাঁদাবাজি সহ সর্বস্তরের জনগণের উপর যেভাবে নির্যাতন করেছ, তোমরা মনে করেছ ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীলকে, জামাত ইসলামীর নেতৃবৃন্দকে অপহরণ করে গুম করে তোমরা 5 আগস্টের পতন ঠেকাতে পারো নাই। তোমরা ফটিকছড়িতে সেই সন্ত্রাসীদের স্বর্গরাজ্য বিরাজ করবে। এইটা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জামাত ইসলামী কখনো মেনে নিবে না। আগামী দিনে তোমাদেরকে যেখানে পাওয়া যায় সেইখানে প্রতিরোধ করা হবে ইনশাআল্লাহ। এবং আমি আমাদের সর্বস্তরের দায়িত্বশীলদেরকে অনুরোধ করব, আমরা আওয়ামী লীগকে প্রস্তুতি করার জন্য সর্বস্তর প্রস্তুতি নিতে হবে।
আপনাকে প্রিয় পরিচয়বাসী এবং যারা আজকে এই উদ্যোগ করছেন, আমি আল্লাহ সুবহানাহু শুকরিয়া আদায় করতেছি, আপনাদেরকে আল্লাহর কাছে সুপর্দ করতেছি। ইনশাআল্লাহ আমরা আজকে যে ঘটনা ঘটে গেছে, আমরা এখন থানায় যাব, সেখান থেকে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব। আমরা কালকে কি সিদ্ধান্ত নেব? পুরা বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু দক্ষিণ পূর্ব এখন স্বাধীন হয়েছে। দক্ষিণ ফরিদপুরে স্বাধীন করে আমরা ছাত্রসেবী জামায়াত ইসলামী এবং বিএনপির ভাইরা, ছাত্র দলের ভাইরা উপস্থিত হয়েছে, আমাদের জেলা সভাপতিকে উদ্ধার করেছে। সকলকে ফটিকছড়ি উপজেলা ছাত্র শিবিরের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই পর্যায়ে ফটিকছড়ি থানা থেকে রওনা হব। আন্না ফটিকছড়ি জামাতের পূর্ব জেলা জামাত শিবিরের পূর্ব শাখার সভাপতি মোহাম্মদ মাসুদকে অপহরণ করা হয়েছে দাবি করে জামাত শিবিরের নেতাকর্মী এখানে জড়ো হন এবং এখানে আমরা সাবেক ছাত্র নেতা ও জামাত শিবিরের নেতা নাসির উদ্দিনকে সহ এই মিছিলে যোগ দিতে দেখি এবং তারা সবাই জাহানপুর থেকে উদ্ধার করা হয়েছে। আচ্ছা স্বামী ভাই একটু বলেন তো, আপনি উদ্ধার করা হচ্ছে কিভাবে মূলত? ভাই আমাদের রাশিদ থেকে আসলে যেখান থেকে উদ্ধার করা হয়েছে, বাস্তব কথা হচ্ছে আমরা এই জায়গায় আসার আগে আমাদের একটা টিম বিশাল একটা বহর ওখানে গিয়েছিল কানপুর। ওখান থেকে এলাকাবাসী এবং এখান থেকে যে প্রায় 1-1.5 জন আগে যে অগ্রগামী টিমটা গেছে, ওদের দেখে ওই সন্ত্রাসীরা পালিয়ে গেছে। মানে এলাকাবাসী এবং আমাদের যে টিমটা গেছে ওরা এত দেখে উদ্ধার করছে। ঠিক আছে, এখন সবাই থানার দিকে যাচ্ছে। অবশ্যই থানার দিকে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন জামাত শিবিরের নেতাকর্মীরা জড়ো হয়ে তারা থানার উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং এখানে জামাত আপনারা সবাই বিক্ষুব্ধ জনতা, সবাই ফটিকছড়ি থান, যে যেভাবে পারেন দ্রুত চলে আসুন। সবাইকে নির্দেশ দেওয়া হচ্ছে, আপনারা সবাই বিক্ষুব্ধ জনতা ফটিকছড়িতে চলে আসুন। ফটিকছড়িতে আমরা আমাদের অবস্থান জানান দিব। নারায়ণ